সেগুলো করছে না বন্ধুগণ। কারণ আমরা জানি এই সমস্ত শক্তিগুলো সাম্রাজ্যবাদের সঙ্গে আঘাত করে কি করে ক্ষমতায় যাবে, কি করে ক্ষমতায় থাকবে, সেটাতে তারা ব্যস্ত। সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, ফলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা খেপাতে চায় না, বরঞ্চ তাদের সঙ্গে আঘাত করে কি করে ক্ষমতায় যাবে সে বিষয়ে তারা ব্যস্ত বন্ধুগণ। ফলে আমরা আজকে যেমন মার্কিন সাম্রাজ্যবাদকে আমরা ধিক্কার জানাই, একইভাবে বাংলাদেশে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো যারা এই সন্ত্রাসী আক্রমণকে চেয়ে দেখছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো স্পষ্ট প্রতিবাদ করছে না, সোচ্চার প্রতিবাদ করছে না, তাদেরকে আমরা ধিক্কার জানাই বন্ধুগণ। আমরা বলতে চাই, আপনি জানেন যে আজকে সাম্রাজ্যবাদীদের দেশগুলো, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ, তারা জানে আজকে যুদ্ধ বাঁধানো ছাড়া, অন্য দেশকে আক্রমণ করে লুটপাট করা ছাড়া তার যে অর্থনীতি, সেই অর্থনীতি আজকে টিকবে না। সাম্রাজ্যবাদ জানে যে পুরো পৃথিবীতে যুদ্ধের উন্মাদনা তৈরি করতে না পারলে তার যে সামরিকীকরণ, তার যে মিলিটারাইজেশন অফ ইকোনমি, তার যে অর্থনীতি সামরিকীকরণ, সেটা আজকে টিকবে না। ফলে তার অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য সে যে অস্ত্র উৎপাদন করে, সেই অস্ত্রগুলো খালাস করার জন্য পুরো পৃথিবীতে সে আজকে বিভিন্নভাবে সামরিক যে তৎপরতা, সে তৎপরতা ভেতরে রাখে বন্ধুগণ। তাহলে আজকে আমরা বলতে চাই, এই যে সাম্রাজ্যবাদ এবং তার যে আগ্রাসন বাংলাদেশ এবং পৃথিবীর দেশে দেশে, তার বিরুদ্ধে আজকে আমাদের সোচ্চার থাকতে হবে। ফলে বিশ্ব শান্তিকামী ছাত্র জনতাকে আমরা বলতে চাই, গণতান্ত্রিকামী ছাত্র জনতাকে আমরা বলতে চাই, এই যে আগ্রাসন, এই যে সন্ত্রাসী তৎপরতা, এই যে একটা দেশকে ছাড়খাড় করে দেয়া, সেই দেশ থেকে তার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে যাওয়া, এই যে এক ধরনের অগণতান্ত্রিক সন্ত্রাসী তৎপরতা, অমানবিক তৎপরতার জুলুম, এই বিরুদ্ধে পুরো পৃথিবীর ছাত্র জনতাকে আমরা এই বিরুদ্ধে লড়াই গড়ে তোলার জন্য আহ্বান জানাই।